মনে করেন অ্যালেন সোপনকে অনেকে বকা দিয়ে গালিগালাজ, মানে অ্যালেন সোপন গালিগালাজ করে বা খারাপ মানুষ এরকম অনেকে কমেন্টস করে, এটা আমার প্রোফাইলেও করে। কিন্তু এটা তো আসলে আমাকে গালি দিচ্ছে তা না, নাসিরউদ্দিনকে গালি দিচ্ছে না, তারা দিচ্ছে অ্যালেন সোপনকে গালি। অর্থাৎ তার চরিত্রটা, তার অ্যাক্টিভিটিস, তার আচরণ, তার আরেকজনের প্রতি ব্যবহার এমনই যে আসলে সে ভিন্ন একটা ব্যক্তি, সুতরাং গালিগুলা তার কাছে পৌঁছাচ্ছে, এটা আমার কাছে আসছে না। সুতরাং মানে তাদের কাছে ওই ক্যারেক্টারটা ঘৃণ্য বলে মনে হচ্ছে বলে তারা ওটা বলছে, সুতরাং এটা আমি ভালো এনজয় করেন হ্যাঁ, আপনি। এনজয় করি। সময় কিন্তু আমরা আপনাকে পেয়ে থাকি নেগেটিভ চরিত্রগুলোতে। আমি শুনেছি যে বাস্তব জীবনে বা এই যে আমি আপনার সাথে আড্ডা দিচ্ছি, টোটালি হচ্ছে অপোজিট আপনি। তো এটা নিজের সম্পর্কে না জেনে আমার মনে হয় জেফার এটা ভালো বলতে পারবে যে বাস্তব জীবনে। এই যে একটু আগে কিন্তু বললাম যে তার ডিফারেন্সটা, যে তার ভাইয়ের সাথে কি তার বাস্তব জীবনে, আর সিরিজে চিন্তা করলে দেখেন তার ভাইকে মেরে ফেলছে সে। রাইট। সো ওই সেন্সে চিন্তা করলে যে এটা দর্শকদেরকে বলবো যে যখন আপনারা কোনো সিরিজ দেখেন বা কোনো ফিল্ম দেখেন, তখন একটা মানুষ কিন্তু চরিত্রটাকে গঠন করছে, এমন না যে সেই ওটা। এই জিনিসটা কিন্তু আমাদের অডিয়েন্সরা মাঝে মাঝে একটু ইয়ে করে ফেলে, গুলিয়ে ফেলে। অবশ্যই আমার কাছে মনে হয়েছে যে নাসির ভাইকে আবিষ্কার করাটা একটা বিরল আবিষ্কার ছিল। সেই প্রথম আবিষ্কার আপনাকে যেভাবে করা হলো সেটা কি একটু শুনতে পারি? মানে না, এটা আমি জানি না, এটা তো মানুষ তো কাজ করতে 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 প্রকাশ পায়। যেমন ধরুন আমরা যেহেতু জেফারের কথা বলছি, এই সিরিজে যার নাম দিশা, তো ও তো সিঙ্গার একজন, তো ওকে অভিনেত্রী হিসেবে হয়তো প্রথমে একজন ক্যামেরার সামনে নিয়ে আসছেন ফারুকি ভাই মনোগমের মাধ্যমে, তাহলে ওইটা এক ধরনের আবিষ্কার। তারপরে হয়তো শিহাব শাহিন দেখলো যে হ্যাঁ একে দিয়ে মনে ওই ক্যারেক্টারটা করা যায়, দিশা ক্যারেক্টারটা, তাহলে এটা আরেক ধরনের আবিষ্কার। তো এটাও ওই ধরনের বিষয়। আমি থিয়েটার করতাম, থিয়েটার করতে করতে হয়তো বা কোনো একজন ডিরেক্টর আমাকে দিয়ে একটা শর্ট ফিল্ম করিয়েছে, আমি ওটাতে একটু ইজি বোধ করেছি, আস্তে আস্তে আমি সহজ হচ্ছি, হয়তো অন্যান্য ডিরেক্টরদের চোখে পড়ছে, এভাবে এই জিনিসটা হয় আর কি, ধাপে ধাপে। আমি যখন প্রথম আপনাকে দেখেছি মানে স্ক্রিনে, আই ওয়াজ সো থান্ডার্ড, মানে আমার কাছে এত ভালো লেগেছে। আমি আজকে অন স্ক্রিনে এটা বললাম, অফ স্ক্রিনে তো সবসময় বলি। আর ওয়েল আরেকটা কথা বলতে চাই, আমরা এই চিকি চিকি মাইয়া বা বদ্দা বদ্দা বলছি সবসময়, স্ক্রিনে দেখেছি এবং আবারও দেখবো কেমিস্ট্রিটা কত সুন্দর হয়। আমি এবারে বাস্তব জীবনে একটু কেমিস্ট্রি দেখতে চাই, একটু বুদ্ধিমত্তার পরিচয় নিতে চাই, যে বদ্দা বেশি বুদ্ধিমান নাকি জেফার মাল্টি ট্যালেন্টেড, সে বেশি বুদ্ধিমতী। অলরেডি কিন্তু আপনাকে উইনার করে দিয়েছে, অলরেডি আপনাকে বলেছে আপনি বেশি বুদ্ধিমান। না এটাও বলছে আর কি, কিন্তু আমরা তো সমাজে সব জায়গায় দেখি যে মেয়েরা একটু বেশি বুদ্ধিমতী হয়। আমি তাই মানে সাংসারিক কাজে অবশ্যই কিন্তু মেয়েরা বুদ্ধিমতী হয়, একটু ম্যাচিউর হয় আমরা সময়ের সাথে।